এই যে ছোট ছোট শিশি বোতল, আমি তো কখনো চিনি নাই, আজকে দেখলাম যে এটার নামই ফেন্সিডিল। আমিও চিনলাম, অভিজ্ঞতা হলো আর কি যে এটাই সেটা। একটা পার্টি আসছে মাল বুকিং দেওয়ার জন্য। আমরা তো এই যে আর কুরিয়ার সার্ভিস একটা সুনামধন্য প্রতিষ্ঠান, এখানে কোনো আইডি কার্ড ছাড়া বা ভালো কোনো ডকুমেন্ট ছাড়া আমরা কোনো মাল বুকিং নিই না। কারণ ভদ্রলোক কোনো চালান দেয় নাই, কোনো আইডি কার্ড জমা দেয় নাই। আমাদের কাছে সন্দেহ হয়েছিল যে মালটা কী। আমরা ওকে জিজ্ঞাসা করছি যে আইডি কার্ড ছাড়া মাল বুকিং হবে না। উনি বলছে, আমি বলছি নাহলে একটু চেক করে দেখতে হবে। উনি বলছে না, চেক করা যাবে না, চেক করতে হলে আমার বসের সাথে কথা বলতে হবে। ওনার বসের সাথে কথা বললে উনি বলছে ভাই চেক করা যাবে না, একটা বুকিং দেওয়ার ব্যবস্থা করেন। আমি বলছি না, বুকিং দেওয়া যাবে না। আমার লোকজনকে আমি বলছি এটা দ্রুত খোলো, খুলে দেখো মালটা কি। যদি বৈধ মাল হয় আমরা বুকিং নিব, নাহলে বুকিং নিব না। আমাদের প্রতিষ্ঠানে এগুলো গ্রহণ করে না। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। পর আমরা খুলে দেখলাম যে এগুলা, আমি তো আসলে এগুলো চিনি না, আমি কখনো এগুলা দেখি নাই, আমি নাম শুনছি, কোনো দেখি নাই। আজকে প্রথমে দেখলাম যে এটার নামই ফেন্সিডিল। পরে দেখার পরে আমি আমার ঊর্ধ্বতম কর্মকর্তাদেরকে জানাইছি যে স্যার এই অবস্থা আমার অফিসে, এখন কি করা যায়। তো ওনারা ওনাদের প্রশাসনিকভাবে দায়িত্ব নিলে ওনারা লাকসাম থানা থেকে পাঠাইছে, প্রশাসনের লোক পাঠানোর পরে ওনারা আইসা দেখে এটা সিজ করে নিয়ে গেছে। আর ভিকটিমকেও সাথে পাইছে, ভিকটিমকেও নিয়ে গেছে। প্লাস্টিক মোড়ানো ছিল, তবে সে চালান একটা নিয়ে আসছে, চালানে লেখা আছে ডাইস লেখা। হ্যাঁ, দুই কার্টুন ডাইস বুকিং দেওয়ার জন্য আসছে। এখন ডাইস এটা কেমনে হয়? ডাইস বলতে আমরা যেগুলোকে বুঝি, এগুলো অনেক সময় দেখা যাচ্ছে প্লাস্টিকের মালামাল তৈরি করতে লাগে বা বড় ডোর তৈরি করতে লাগে, এগুলো তো ওইরকম কিছু মনে হচ্ছে না। কিন্তু এটা ডাইস বলতে তো আমার কাছে ডাইসের মতো মনে হয় না। এবার দেখলাম যে প্লাস্টিক মোড়ানো একটা প্লাস্টিকের বস্তার ভিতরে একটা কার্টুন, প্লাস্টিকের বস্তার ভিতরে কার্টুন ডাইস কেমনে হবে? আমার একটু সন্দেহ লাগছে। আমি আমার লোকজনকে বললাম যে তোমরা একটু খোলো, মালটা খুলে আমি দেখতে চাই। পরে ভিকটিম বললো যে না, এটা তো খোলা নিষেধ আছে আমার উপর থেকে। আমি বলছি উপর থেকে নিষেধ থাকলে তো আমাকে খুলতেই হবে, আমি খোলা ছাড়া আমি কোনো মাল বুকিং নিতে পারবো না। আমাদের উপর থেকে নিষেধ আছে, কোনো সন্দেহজনক মাল হলে আমরা অবশ্যই চেক করে আমরা বুকিং করি। কারণ আমাদের প্রতিষ্ঠান এই ধরনের কোনো কিছু গ্রহণ করে না। আমাদের প্রতিষ্ঠানে একটা সুনাম আছে, আমরা চাই না আমাদের ওই সুনামটা নষ্ট হোক। এরপর আমরা খোলার পরে দেখলাম যে প্লাস্টিকটা খোলার পরে আরেকটা ভিতরে কার্টুন পাইলাম কস্টিপ মোড়ানো। পরে আমরা ওই কস্টিপ মোড়ানো কার্টুনটাও কাটার পরে দেখলাম যে এগুলো আর কি, এই যে ছোট ছোট শিশি বোতল, আমি তো কখনো চিনি নাই, আজকে দেখলাম যে এটার নামই ফেন্সিডিল। আমিও চিনলাম, অভিজ্ঞতা হলো আর কি যে এটাই সেটা। মাননীয় পুলিশ সুপার কুমিল্লা স্যারের নির্দেশক্রমে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির উপর ভিত্তি করে আমরা লাকসাম মাদক ব্যবসায়ীদের উপর নজরদারি বৃদ্ধি করি। সেই মোতাবেক আজ সন্ধ্যায় গুপ্তচরের মাধ্যমে সংবাদ পাই একজন মাদক ব্যবসায়ী মাদক সহ অবস্থান করছে। তখন আমাদের অফিসার এবং ফোর্স অভিযান করে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেন এবং তার দখলে থাকা 60 বোতল ফেন্সিডিল আমরা জব্দ করি। এ বিষয়ে আমাদের থানায় একটা মামলা রুজু করা হবে।